নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে দৌড়টা হয়েছে, অর্থাৎ কোথায় দৌড় হয়েছে না মেদিনীপুরে দৌড় হয়েছে। কত মিটার ট্র্যাক ছিল আপনারা অনেকেই কোশ্চেন করছেন, অনেকেই কনফিউজ আছেন যে কি দৌড়টা কীরকমভাবে হচ্ছে, কীভাবে প্রস্তুতি হচ্ছে, হাইট কেমন চাইছে, মেজারমেন্ট কেমন চাইছে, সব কিছু চাইছে। তা আমি এখানে ভালো মতো ফটো তুলে রেখে দিয়েছি, বা পারলে ভিডিওটা আপনারা ফলো করুন, আরামসে এখান থেকে আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো। ঠিক আছে, এটা হচ্ছে মেদিনীপুরে। ফার্স্ট হচ্ছে ট্র্যাক, ট্র্যাকটা হচ্ছে 400 মিটার 4 পাক দৌড়াতে হবে। ঠিক আছে, 400 মিটার 4 পাক মেদিনীপুরে। ঠিক আছে, তা ভালো করে দেখে নিন আপনারা। দেখুন এখানে মাঠ কিন্তু সেরকম আর পরিস্থিতি খারাপ নয়, মাঠ শুকানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ আছে। ঠিক আছে, দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দৌড় হচ্ছে, এখানে কিছু ফটো আছে, এখানটা আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো। আর বলে রাখি একটা জিনিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক হেল্প হবে। প্রত্যেকটা দৌড়ে প্রত্যেকটা মেজারমেন্ট, হাইট, চেস্ট সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দেবো। আর যেসব ভিডিও আমি তুলব পরবর্তীকালে আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, দেখুন এখানে রানিং হচ্ছে, কিন্তু আরেকটা কথা বলে রাখি, রানে যাদের চেস্ট অনেকটা মেজারমেন্টে আসছে না, মানে যে মাপ চাইছে সেই মাপে হয়তো আসছে না, তার দ্বিতীয়বার কিন্তু ফোলানোর চেষ্টা করতে বলছে। 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 5 সেন্টিমিটার যাদের ফুলছে তার দ্বিতীয়বার কিন্তু চেষ্টা করতে হচ্ছে। আর হাইটে মোটামুটি হাইটটা যেমন চাইছে হাইট হচ্ছে, কিন্তু একটুখানি যদি অসুবিধা হয় ওরা কিন্তু নিচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে দৌড় হচ্ছে। আর একটা কথা বলে রাখি, যখনই আপনারা দৌড়াতে যাবেন ট্র্যাকটা ভালো করে দেখে নেবেন। আর এই দেখুন এখানে হচ্ছে যেমন পুলিশ দাঁড়িয়ে আছে, এখানে কি করছে না প্রত্যেকটা যে পাক হচ্ছে 4টে পাক দিতে হবে, সেই পাকে কিন্তু প্রত্যেক টাইমার চলছে ওদের কাছে। টাইমারের মধ্যে দেখছে ওরা, স্পিডোমিটারের সাহায্যে দেখছে যে কার কত সময় লাগছে, কার কত কীরকমভাবে আসছে, সেভাবে পুরো ডিটেলসে উঠে যাবে ওখানে। আর এই দেখুন এই সামনে একটা ক্যাম্প, আমি বলে রাখি, এই যে ক্যাম্পটা দেখতেই পাচ্ছেন, এই জায়গাটা আমি দাগ দিয়ে রাখছি স্ক্রিনের মধ্যে, এই যে এখানে হচ্ছে ক্যাম্প। ঠিক আছে, এই ক্যাম্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এখানে সব কিছু হাইট, ওয়েট সব কিছু হচ্ছে, তারপরে কিন্তু তাদের জন্য মাঠে ছাড়ছে। আর মাঠের অবস্থা আগের থেকে খুবই ভালো হয়েছে, আপনারা যান দেখুন। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না দৌড়ের জন্য। আর যাদের ডেট পিছিয়েছে বৃষ্টির জন্য, তাদেরকে তো বলে রাখি, তাদের কিন্তু অনেক দিন সময় পাবে, তারা প্র্যাকটিস করতে পারবে, তারা প্র্যাকটিস করুক, আশা করি তাদের চান্স হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন মাঠে, এই দেখুন এই জায়গায় দেখুন, আমি বলে দিচ্ছি এইখানটা কিন্তু কাদা জল জমে আছে, কিন্তু এখানটা সেরকম পরিস্থিতি ট্রাকটা ঠিকভাবে বিছিয়ে গেছে, মানে ট্রাকটা মানে যেখান থেকে পরিস্থিতি খারাপ সেই জায়গায় কিন্তু ওরা সম্পূর্ণভাবে ভালো করে তুলেছে, মানে মাঠটা যে খারাপ ছিল সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মাঠের পরিষ্কার চিহ্নগুলো সব কিছু। ব্যাস, অনেকগুলো আপনাদের দেখালাম, আপনারা ট্রাই করুন। যাদের এইবারে পিএমটি বা পিএটি টেস্ট হবে না তারা নেক্সটবার ট্রাই করবেন। আর আমি এই চ্যানেলের মাধ্যমে যতগুলো ভিডিও হবে, যতগুলো মেজারমেন্ট হবে, সব কিছু আমি এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করবো, দাদাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা খুব শেয়ার করেন ভিডিওটাকে। শেয়ার করলে তারা জানতে পারবে কীরকমভাবে দৌড়াবে, কীরকম প্রস্তুতি নেবে, সব কিছু মাঠের পরিস্থিতি কেমন সব কিছু জানতে পারবে। ঠিক আছে, আর ভিডিওটা অবশ্যই লাইক দেবেন, আর প্রবলেম হলে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।